না ভিডিও এইটার মোশনটা জাস্ট ডবি এই বটম শেপ থেকে দেয়। যখন আমাদের ওই যে ওখানে দেখাইছিলাম মোটর পুলি, মেশিন পুলি, ওখানে ওইরকম গিয়ার আছে, ওই গিয়ার থেকে মোশন যায় বটম শেপটে। তাই বটম শেপটা যখন ঘুরবে তখন এইটা হলো ডবি ড্রাইভিং লিভার। ডবি ড্রাইভিং লিভার এটি হলো টি লিভার। টি লিভারের এই এক প্রান্ত আছে উপরের আপার নাইফের সাথে, একটা কানেক্টর আছে এর সাথে আপার নাইফের সাথে, আর নিচে একটা আছে লোয়ার নাইফের সাথে। এখন আপার নাইফের উপরে হইলো আপার হুক, আর নিচের নাইফের উপরে হইলো লোয়ার হুক। এখন এই যে এটি হলো নিডেল, এই নিডেল মোশন দেয়। এখানে ফিলার হইলো দুই সেট, একটা হইলো প্লেন ফিলার, একটা হইলো হুক ফিলার। প্লেন ফিলারকে মোশন দেয় নিডেল, হুক ফিলারে মোশন দেয় হুক, মানে হুককে এই নিচে আপার হুককে নিচে লোয়ার হুককে মোশন দেয় হুক ফিলার। আপার হুককে মোশন দেয় নিডেল প্লেন ফিলারের মাধ্যমে, আর নিচের হুককে মোশন দেয় হুক ফিলার। আচ্ছা, হুক ফিলারটা এই এইটা এই যেখানে যে ইডি আছে ফিলারটা আছে, আর এই হুকটা এই হুক এইটা এই হুকটা উপরে হুক আছে, এই নিচে হুক আছে। এই হুক ফিলারটা এই এখানে বসানো থাকে, এই হুকের উপরে বসানো থাকে। যখন এখান থেকে পুশ করে এই সাইডটা তখন নিচে নামলেই আইসে ওই নাইফকে ধরে। নাইফকে ধরলেই নাইফকে যখন সামনের দিকে আসবে তখন ওই হিল ফ্রেমটা উপরের দিকে উঠবে। এরপরে এখানে হইলো এস লিভারের সাথে এই যেটা আছে বক লিভারের সাথে এইটা হলো টিম্বার লিভারের সাথে এদিকে হলো আউটডোর জ্যাক লিভার। আর এখানে একটা লিঙ্ক আছে, দেখেন এই লিঙ্ক বক লিভারের সাথে আর এই জ্যাক লিভারের সাথে লিঙ্ক আছে। এইটা হলো ইনার জ্যাক লিভার, ঠিক আছে। আর এইটা হলো প্যাটার্ন সিলিন্ডার। আমরা কাপড়ের যে ডিজাইনটা করব এই প্যাটার্ন সিলিন্ডারের মাধ্যমেই। এইটাকে বলা হয় প্যাটার্ন চেইন। এই যে দেখেন একটাকে বলা হয় লেগ, এই একটাকে বলা হয় লেগ, এই একটাগুলো হলো বলা হয় লেগ। আর লেকের সাথে যেই ইডে আছে এই যেইটা আছে এইটাকে বলা হয় পেগ। এখন এইটা বসাই এই ডিজাইনটা করা হয়। এখানে দেখেন দুই সারি ছিদ্র আছে, একটা কিন্তু উপর একটা নিচে, তাই না? এইরকম কোনটা কখন উঠবে কোন হিল ফ্রেমটা শুধু এইটা সিলেক্ট করে দেবে। দেখেন এই যে এখানে শো করতেছে না, কখন কোনটা উঠবে এরকম। আমি এখানে কিন্তু নাই, আর এখানে তা নড়ে না। যদি আমি এখানে দিতাম তাহলে কিন্তু এটা নড়ত হয়ে যায়। এই কখন কোন হিল ফ্রেমটা উঠবে এই ফিলার আইডিয়া এই প্যাটার্ন সিলিন্ডারের মাধ্যমে, প্যাটার্ন চেইনের মাধ্যমে, পেকের মাধ্যমে এইটা সিলেক্ট করে দিবে, তখন ওই হিল ফ্রেমটা উঠবে। জেলার ভাই একটু হালকা একটু চালান তো সবাই, আস্তে আস্তে চালাই, হালকা দেখেন কি কাজ করতে সেই রকম। এখানে ক্লিয়ার আসে। দেখেন এই গ্যাসেরটাকে এইটা একটা কল আছে, এই কলের মাধ্যমে গ্রহ যেতেছে। এই যে হ্যাঁ, ঠিক আছে। এগুলো হলো ফিলার। এই যে এই যে দেখেন এইটা হলো হুক, এইটার নাম হলো নাইফ, আপার নাইফ, লোয়ার নাইফ। এখানে যেরকম আছে সেই মুখানে এরকমই আছে। এইটা হলো আপার হুক, এটা হলো লোয়ার হুক, এই যে ঠিক আছে, এটা লোয়ার হুক। আর এই যে এগুলো হলো ফিলার। দেখেন এখানে যদি আমি এই নিডেলগুলি দেখেন, এই নিডেল আছে, এই ফিলারটা হলো প্লেন ফিলার। কারণ এই প্লেন ফিলারের উপরে এই নিডেলটা আছে, নিডেলটা বসানো আছে। যখন এই প্লেন ফিলারটাকে ওখান থেকে নিচের থেকে প্যাটার্ন সিলিন্ডারের পেগ যখন পুশ করবে তখন এই নিডেলটা নিচের দিকে নামবে। এই মেথা যদি উপরের দিকে ওঠে তো ওই মেথা নিচের দিকে নামবে।
এই মেথা উপরের দিকে উঠলো, ওই মেথা নিচের দিকে নামলো। এইটার সাথে সাথে দেখেন ওই নিডলটার উপরে আবার এইটা বসানো আছে হুকটা, এই হুকটাও তখন নিচের দিকে নামছে, নাইমে এই নাইফকে ধরছে। নাইফকে ধরার পরে এখন যদি নাইফটা যদি সামনের দিকে আসে তাহলে ওই হুকটাকে নিয়ে আসবে। তো হুকটাকে নিয়ে আসলে এই হুকের সাথে যেই যদি কিছু বাধা থাকবে তা সেও তো সামনে চলে আসবে, ওইটা তখনই হিল ফ্রেমটা উপরের দিকে উঠবে। আর হুক লিভার কোনটা? এটা তো প্লেন লিভার। হুক ফিলিয়ার, হুক এখানে হুক একটা হুক ফিলিয়ার আছে দেখেন, এখন এইটা হলো হুক ফিলিয়ার। কীভাবে বুঝলাম? ওই যে শুধু নিচেরটারে উপরেরটা হলো নিডেলের সাথে বসানো আছে, নিডেলের সাথে যেটা বসানো থাকে ওইটি আমার প্লেন ফিলার, এই যে দেখেন। তা আমি বুঝবো এই যে প্লেন ফিলার আর এই যে হলো হুক ফিলার, এটা হলো প্লেন ফিলার। ওই যে উপরেটা যদি কাজ করে, উপরেটা হলো প্লেন ফিলার। এরপরে আমি এটি দেখি নিচেটা, এই যে নিচেটা কাজ করতেছে, এই যে নিচে কাজ করতেছে দেখেন, এই যে নিচেরটা নিচেটা করতেছে না, এই হুকটা আছে এরকম, এই হুকটার উপরে এই ইটে বসানো আছে, ফিলারটা বসানো আছে। এইটা যখন পুশ করবে এদিকে করবে তখন ওইটা নিচে দিয়ে নেবে। ঠিক আছে।